রাজনৈতিক দলগুলোকে চাপে ফেললেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলোকে বেশ চাপে ফেললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে অনেকটাই কৌশলী এখন তা সহজে আন্দাজ করা যায়। আগে ব্যাপারটা সেভাবে বোঝা না গেলেও এখন সবই চোখের সামনে পরিষ্কার। সব দলের কাছে সংস্কারের প্রস্তাব লিখিত আকারে পাঠানো হয়েছিল, কিন্তু সামান্য টিক চিহ্ন দিতে তালবাহানা করছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন সংস্কারপত্র জনগণের সামনে প্রকাশ করে দেবেন, অর্থাৎ কোন রাজনৈতিক দলটার কারণে সংস্কার হচ্ছে না অথবা কার বাধায় সংস্কার দেরি হচ্ছে সেটা জনসাধারণ স্বচক্ষে দেখতে পারবে। রাজনৈতিক দলগুলোর উপর চাপটা আসলে এখানেই, কেননা মত দিলে সংস্কার করতে হবে, দ্বিমত পোষণ করলে সবার সামনে সে দলের মুখোশ খুলে যাবে এবং ব্যর্থতার দায় গিয়ে পড়বে তাদের উপর। এদিকে এক রাজনৈতিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন এই বলে যে ইন্টারিম সরকার তাদের এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে এত সহজে বিরক্ত হলে তো চলবে না, এত ধৈর্য হারা হলে তো চলবে না। বর্তমান জেনারেশন নিজেই এমসিকিউ জেনারেশন, এই প্রজন্মের রাজনীতিও তা এমসিকিউ এর রাজনীতি হবে। এই প্রজন্ম জটিলতা পছন্দ করে না, হ্যাঁ কিংবা না এভাবে সরাসরি পরিষ্কার উত্তর চাই। এরা নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তাই এমসিকিউ পরীক্ষা দিয়ে রাজনীতি করতে হবে। কোন দলকে আর নিজেদের বিশ্বাস বিলিয়ে দেওয়ার সুযোগ নেই। 47, 71, 90 প্রতিবার দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে ঠকে গেছে। এবারও যদি প্রতারণা হয়, সংস্কার না হয়ে যদি সবারই আগের মতো চলতে থাকে, তাহলে সে প্রতারণা আর এই দেশ সয়ে নিতে পারবে না। সংস্কার কমিশনের সুপারিশের উপর 37টি রাজনৈতিক দলের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 10টি দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। তবে মতামত দেওয়ার সময় যে বেঁধে দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে মতামত দিয়েছে 7টি দল। জাতীয় ঐক্যমতের কমিশন বিজ্ঞপ্তিতে জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উল্লেখ করা হয়েছে। সেগুলো ছক আকারে গত 6 মার্চ 37টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। 13 মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধও করা হয়েছিল। এরপর 13 মার্চ পর্যন্ত মতামত পাওয়া যায় 7টি রাজনৈতিক দলের কাছ থেকে। ওদিকে 16টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় চেয়ে অনুরোধ করেছে, আর বাকি অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন যোগাযোগ করছে আবারও। সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সার সংক্ষেপ স্প্রেডশিটে ছক আকারে দেওয়া হয়েছে। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হলো একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে বলা হয়েছে। প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়েও মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গো ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।